ক্লিয়ারিং অফ অল প্রিভিয়াস ডাউটস। এই বিষয়ে আমরা আপনাদেরকে ক্লিয়ার করব যে যে বিষয়ে ডাউট আছে মোবাইল সার্ভিসিংয়ের, যে আমরা যে কোর্সটি করলাম এই কোর্সের বিষয়ে কোন কোন বিষয়গুলো আমাদেরকে ভালো করে খেয়াল করতে হবে, যে ডাউটগুলো আছে সেই ডাউটগুলো আমরা একটু ক্লিয়ার করার জন্য এই ক্লাসটি আমরা আপনাদের জন্য রেখেছি। যে অ্যাট ফার্স্ট 1 নম্বরে মোবাইল সার্ভিসিং করতে যে টুলসগুলো আমরা ইউজ করি সেই টুলসগুলো সাবধানে ইউজ করতে হবে। দ্যাট মিন আপনাকে অবশ্যই মোবাইল সার্ভিসিং করার আগে আপনার যে টুলসগুলো ব্যবহার করছেন সেই টুলসগুলো আমরা যে টিউটোরিয়ালগুলো দেখিয়েছি সেই টুলসের টিউটোরিয়ালগুলো ভালোভাবে দেখতে হবে। দেখার পর ভালো করে বুঝতে হবে। দেন এই টুলসগুলো ব্যবহার করার আগে যেই টুলসের বিষয়গুলো আছে, যেমন একটি ইলেকট্রনিক্স টুল আমরা যেমন আয়রন যদি ব্যবহার করি, আয়রন ব্যবহার করতে আয়রনের টেম্পারেচার সম্পর্কে জানতে হবে। ইভেন অনেক সময় আছে যে আমরা এই আয়রন, হট এয়ার গান, যে টুলসগুলো আমরা ব্যবহার করি, টুলসগুলো ব্যবহার করতে গেলে অনেক সময় আমাদের ক্ষতিগ্রস্ত হতে হয়, যেমন শারীরিকভাবে ক্ষতিগ্রস্ত হয়ে যায়, যেমন যদি হাতে টাক লাগে। তো এই সমস্ত কারণে আপনাকে এই টুলস ব্যবহার করার সময় অবশ্যই কিছু বিষয় সাবধানতা অবলম্বন করতে হবে। প্রয়োজন হলে আপনি হ্যান্ড গ্লাভস এবং আপনি এপ্রন পরে কাজ করতে পারেন। মোবাইল খোলা এবং ফিটিংস খুব সাবধানে করতে হবে। যেমন আপনি যখন একটি মোবাইল ফোন খুলবেন, মোবাইল খোলার সময় অবশ্যই খুব সাবধানে খুলতে হবে। কোন স্ক্রুটা কোথায় ছিল, কোন লকটা আপনি কিভাবে খুলছেন সেই বিষয়টা, যেমন খোলার সময় প্রত্যেকটা বিষয় আপনাকে মনে রাখতে হবে। পাশাপাশি ফিটিং করার সময় মোবাইল স্ক্রুগুলো বেশি টাইট দেওয়া যাবে না, প্লাস একটা স্ক্রু অন্য জায়গায় লাগানো যাবে না। কারণ আপনি যদি একটি স্ক্রু এক জায়গা থেকে অন্য জায়গায় লাগিয়ে ফেলেন তাহলে আপনার মোবাইল ফোনটি ড্যামেজ হতে পারে, অথবা আপনার মোবাইলের ডিসপ্লেটি নষ্ট হয়ে যেতে পারে। তো মোবাইল খোলার সময় অনেক সময় হয় আপনার যদি সার্ভার ঠিক মতো না লাগান, সেই ক্ষেত্রে আপনার নেটওয়ার্কের প্রবলেম হতে পারে। তো এই বিষয়গুলো মাথায় রাখতে হবে। প্রত্যেকটা বিষয় আপনি যখন খুলবেন, লাগাবেন, অ্যাসেম্বল ডিঅ্যাসেম্বল যাতে খুব ভালোভাবে অ্যাকুরেটভাবে হয়। আর নর্মালি আমরা ডিঅ্যাসেম্বল করার পর যখন একটি ফোন অ্যাসেম্বল করি, মানে লাগাই বা ফিটিং করি, তখন আমাদের অনেক সময় পারফেক্টলি ফিটিং না হলে কাস্টমার আনহ্যাপি হয়, হ্যাপি থাকে না। তো সেই বিষয়টা আমাদের খেয়াল রাখতে হবে যাতে আমাদের অ্যাসেম্বলিংটা খুব ভালো হয়। আইসির কাজ করলে আইসির নাম্বারগুলো মিলিয়ে কাজ করতে হবে। যেমন আমরা একটি আইসি কাজ যখন করব, আইসি খোলার আগে অলওয়েজ একটা পিকচার তুলে নেবেন মাদারবোর্ডের। তো এই আইসির যে উপরে একটি যে মার্ক থাকে সেই মার্কটা অবশ্যই মনে রাখতে হবে, যে আইসিটা কিভাবে লাগানো ছিল এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে। কারণ আইসির উপরে শুধু মার্ক না, আইসির যে নাম্বারগুলো আছে সেই এক একটা আইসির নাম্বার এক এক রকম হয়ে থাকে। আপনি কখনোই অন্য নাম্বারের আইসি একটি মাদারবোর্ডে লাগাতে পারবেন না। তো আইসির নাম্বার প্লাস আপনার যে মার্ক আছে এই মার্কগুলো মিলিয়ে আপনাকে কাজ করতে হবে। মাদারবোর্ডে কাজ করার সময় কেমিক্যাল সাবধানে ইউজ করতে হবে। নর্মালি আমরা যখন টেকনিশিয়ানরা কাজ করে, কেমিক্যালস আমাদের অনেক ধরনের ক্ষতি করতে পারে। যেমন রজিন, তারপরে আপনার পিসিবি ক্লিনার যে থিনার, তারপরে আমরা যে ইয়াটা ব্যবহার করি পিপিডি, ইভেন আমরা ফ্লাক্স যে ব্যবহার করি যেটা সোল্ডারিং পেস্ট বলে, এই প্রত্যেকটা জিনিসই কিন্তু মানবদেহের জন্য খুব ক্ষতিকারক। তো এই যে ক্ষতিকারক যে কেমিক্যালসগুলো আমরা ব্যবহার করি আমাদের শ্বাস প্রশ্বাসের মাধ্যমে, আমাদের কিন্তু অনেকের অ্যাজমা প্রবলেম আছে, অনেকের বিভিন্ন ধরনের ফুসফুসজনিত প্রবলেম আছে। আসলে এক একজনের এক এক প্রবলেম হয়, হ্যাঁ, অনেকের শ্বাসকষ্ট প্রবলেম হয়ে যায়, হ্যাঁ। তো এই বিষয়টা খেয়াল রাখতে হবে যাতে আপনার মোবাইল ফোন রিপেয়ার করতে যে আপনার শারীরিকভাবে কোনো অসুস্থতার মধ্যে না পড়েন। সেই ক্ষেত্রে আমরা সর্বপ্রথম যেটা করতে পারি, আমরা মাস্ক ব্যবহার করতে পারি। তারপরে আপনি যেখানে কাজ করবেন সেখানে অবশ্যই একটি অ্যাডজাস্ট ফ্যান আপনি লাগিয়ে দিতে পারেন, যাতে কোনো ধরনের ধোঁয়া আপনার ওই ফ্যানটা টেনে নিয়ে অন্য জায়গায় চলে যায়। এই বিষয়টা আপনি অবশ্যই খুব কেয়ারফুলি কাজ করবেন। আর মাস্ক অবশ্যই মাস্ক পরিধান করবেন, তাহলে কিছুটা হলেও আপনি সেফ থাকতে পারবেন। আর যে কেমিক্যালসগুলো ব্যবহার করবেন অবশ্যই নিম্নমানের কেমিক্যাল প্রোডাক্ট ব্যবহার করবেন না। নিম্নমানের কেমিক্যালসে আরও অনেক প্রবলেম থাকে। তো অবশ্যই চেষ্টা করবেন স্মোকলেস প্রোডাক্ট ব্যবহার করার জন্য, যে প্রোডাক্টে স্মোক খুব কম। কিছু প্রোডাক্ট আছে স্মোক হয়ই না, তো ওই প্রোডাক্টগুলো ব্যবহার করবেন। 5 নাম্বার হলো মাদারবোর্ডে কাজ করার সময় সিপিইউ এর উপর অতিরিক্ত নজর রাখতে হবে। এখানে আসলে শুধুমাত্র সিপিইউ নয়,
আপনি যখন যেমন ধরেন আপনি গ্রাফিক্স আইসির কাজ করতেছেন, তার পাশে পাওয়ার আইসি কিংবা সিপিইউ আইসি কিংবা ইএমএমসি, আপনাকে টেম্পারেচার দেওয়ার সময়, হিট দেওয়ার সময় এমনভাবে দিতে হবে যেমন পাশে গ্রাফিক্স আইসি, তার পাশে ডান পাশে গ্রাফিক্স আইসি, বাম পাশে হলো সিপিইউ। আপনাকে হটগানে হিটটা দিতে হবে, বাম পাশ থেকে হিটটা দিতে হবে যাতে এটা বাম পাশে আর ভিতরে না যায়, ডান দিকে চলে যায়। দ্যাট মিন আপনার গ্রাফিক্স আইসির উপরেই সরাসরি হিটটা পড়বে। এখন আপনি যদি ডান দিক থেকে গ্রাফিক্স আইসিতে হিট দেন তাহলে বাম সাইডে হিটটা যাবে। তখন বাম সাইডে যদি সিপিইউ, পাওয়ার আইসি কিংবা অন্যান্য কোনো আইসি থাকে, সেই আইসি হিট খেতে পারে। তো এতে করে কি হবে, আপনার ফোনটি ডেড হয়ে যেতে পারে। তো আপনার কাস্টমারের ফোনটি যখন ডেড হয়ে যাবে, স্বাভাবিকভাবে বাক বিতণ্ডা হতে পারে। তো এই বিষয়গুলো আপনাকে নজরে রাখতে হবে, কারণ মাদারবোর্ডের প্রত্যেকটা কম্পোনেন্টই খুব সেন্সিটিভ। আপনি যখন কাজ করবেন খুব বেশি বেশি করে প্র্যাকটিস করতে হবে। আমরা যে প্র্যাকটিসগুলো দেখিয়েছি, এই প্রত্যেকটা প্র্যাকটিস, কম্পোনেন্ট কীভাবে খুলতে হবে, কম্পোনেন্ট কীভাবে লাগাইতে হবে, আইসি কীভাবে প্র্যাকটিস করতে হবে, আইসি কীভাবে খুলবেন লাগাবেন, এই প্রত্যেকটা জিনিস প্রচুর পরিমাণে প্র্যাকটিস করতে হবে। আপনারা যারা বাড়ি থেকে কাজ শিখছেন অথবা যারা ইনস্টিটিউট থেকে কাজ শিখছেন, তো সব জায়গায় আসলে প্র্যাকটিস করতে হবে। যে আপনারা প্র্যাকটিস মূলত একটি টেকনিশিয়ানকে পারফেক্ট করে। তো আপনি যদি প্র্যাকটিস না করেন তাহলে কিন্তু আপনি সাকসেস হতে পারবেন না। প্র্যাকটিস করার জন্য কিছু স্পেয়ার বোর্ড প্লাস কিছু যে ভাঙারদের কাছে কিছু মাদারবোর্ড পাওয়া যায়, এছাড়া বিভিন্ন দোকানে এই বোর্ডগুলো পাওয়া যায়। তো এই পুরাতন যে বোর্ডগুলো আছে এগুলো কালেক্ট করে খুবই অল্প খরচে আপনারা প্র্যাকটিস করতে পারেন। মাদারবোর্ডের খুবই প্র্যাকটিস না করলে কখনোই আপনার এই যে সিপিইউ রিলেটেড যে প্রবলেম বললাম, যে একটা আইসি খুলতে গেছেন, বোর্ড ফুলে গেছে, কিংবা অন্য একটা আইসি ডিসম্যান্টেল হয়ে গেছে, তো এই বিষয়গুলো খুব খেয়াল রাখতে হবে, কারণ কোনো ধরনের অ্যাক্সিডেন্ট আমরা আশা করি না, কাম্য করি না। তো এই বিষয়গুলো মাথায় রাখবেন। তো এই ছিল আজকে আমাদের বিষয়, ক্লিয়ারিং অল প্রিভিয়াস ডাউটস। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো আজকে এই পর্যন্তই। আমরা ইনশাল্লাহ পরবর্তীতে আপনাদের জন্য আরও একটি টপিক নিয়ে আসবো। আসসালামু আলাইকুম।